নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাথীস কিচেন। আজ তোমাদেরকে খুব সহজভাবে বিরিয়ানির রেসিপি তৈরি করে দেখাবো। চলো তবে রেসিপিটা শুরু করি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে চিকেন লেগ পিস ব্যবহার করেছি। টক দই দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, গোলাপ জল দিয়ে দেব, কেওড়া জল দিয়ে দেব, মিঠা আতর, সামান্য পরিমাণে একটু মিঠা আতর দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব, খুব ভালোভাবে চিকেনটাকে মেখে আমি 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। বিরিয়ানির জন্য এখানে আমি চাল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবেই চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমি চালটাকে 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এর জন্য এখানে আমি আলু নিয়েছি আর 2টো আলু ব্যবহার করেছি। আলুটাকে এরকম করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই আলুটাও ভেজে নেব। খুব সুন্দরভাবে আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দারচিনি, চিকেন দিয়ে দেব, 5 মিনিটের জন্য চিকেনটাকে ঢেকে দেব। চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তা দিয়ে দেব। অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। আলু দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। চিকেনটা আমি মাঝে 2-3 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে চিকেনটা হয়ে গেছে, আলুও গলে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমি এখানে ভাতটা বসিয়ে দেব। তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। 2টো তেজপাতা দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব। আর আগে থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছি খুব ভালোভাবে ধুয়ে। জলটা গরম হলে চাল দিয়ে দেব।
সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দেব। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো এরকম ঝরঝরা থাকতেই নামিয়ে নিতে হবে ভাতটা। দুধ নিয়েছি, সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। কেওড়া জল দিয়ে দেব। গোলাপ জল দিয়ে দেব। মিঠা আতর দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এই হাঁড়িতে বিরিয়ানিটা বসাবো, এর কারণে দমে দেব। একটু ঘি মাখিয়ে নেব হাঁড়িতে। ভাত দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দেব। দুধটা গুলে রেখেছিলাম ফুড কালার এবং সমস্ত কিছু দিয়ে, সেটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেব। ভাত দিয়ে দেব উপরে। বেরেস্তা দিয়ে দেবো উপর দিয়ে। বিরিয়ানি মশলা দিয়ে দেব। একটু ঘি দিয়ে দেব। এখানে গ্যাসে একটা চাটু বসিয়েছি, এখানে 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেব গ্যাসের ওভেনটা। বিরিয়ানি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখো বিরিয়ানিটা। আমি এখানে বিরিয়ানির সাথে রায়তার স্যালাডটা ব্যবহার করেছি। তোমরা এখানে অন্য কিছুও বিরিয়ানির সাথে ব্যবহার করতে পারো। বিরিয়ানির সাথে রায়তাটা ভীষণ ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। আমি এখন একটা পাত্রে নামিয়ে রেখেছি। রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।